আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কষ্টের কথা শুনবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, এই আল্লাহ রাখছে কোনো মতন। নাম কি? নদী। নদী, খুব সুন্দর নাম। বাবা মা আছে? বাবা নেই, মা আছে। মা আছে? হ্যাঁ, মা আছে। আচ্ছা, ভাই বোন নাই? নেই, ছোট একটা বোন আছে। ছোট একটা বোনই? হ্যাঁ। তো মা বোনকে নিয়ে থাকেন কোন জায়গায়? থাকে এই যে ঢাকা মিরপুরে। এমনি বাড়ি ঘর কোন জায়গায় আছে? বাড়ি ঘর আছে, দেশের বাড়ি নাটোরে। নাটোরে না? হ্যাঁ। ও, পড়াশোনা পড়াশোনা করিনি। করেন নাই? কি কাজ করেন ঢাকায়? এই যে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনে কাজ করেন? হ্যাঁ। কাজ কাম পারেন সবগুলা? হ্যাঁ, আল্লাহ রহমতে পারে, পারি বলেই তো করি। আচ্ছা, তো এই যে কাজ করে খাইতেছেন, ঢাকার শহরে থাকেন, তাহলে ওই ভিডিওতে আসার কারণ কি? ভিডিওতে আসার কারণ কি? এই যে অনেক কষ্ট করে আইছি ভাইয়া। কষ্ট? হ্যাঁ। কি কষ্ট আছেন বর্তমানে এটা জানি না, কিন্তু কষ্ট দূর হইব কিভাবে, কি করলে? আপনার কষ্ট দূর হইব কিভাবে, কি করলে? এই যে যদি মনের মতন একটা মানুষ পাই যে আমার দায়িত্ব নিব, আমার পাশে থাকবো সারা জীবন, হ্যাঁ। আমার মাকে দেখবো, আমার ছোট বোনটাকে দেখবো, মাদ্রাসায় পড়াইবো, এরকম একটা মানুষ পাইলেই আমার জীবন ধন্য হইব। আচ্ছা আচ্ছা, বয়স কত চলতেছে? এই 18। বিয়ে শাদীর জন্য কেউ প্রস্তাব দিছিল? দিছিল অনেকজনে, কিন্তু জটকের জন্য বিয়া ভেঙে গেছে। হ্যাঁ, মানে সুন্দর দেখা বিয়ে প্রস্তাব দেয়, কিন্তু আবার যৌতুকও চায়। হ্যাঁ। এই যৌতুক নিয়ে বিয়ে বসলে তো হইব না, কারণ সুখ হইব না। তো যৌতুক নিলে টাকা যতদিন থাকবো ততদিনই সুখ, তারপরে শেষ, তাই না? ওইটাই তো। এখন যদি কেউ ভালোবাসে বিয়ে শাদী করে, সেটা হলো বড় সুখ। পছন্দ হ্যাঁ, করে ওইটাই টাকা তো। পয়সা চাইবো না, যে আমি একটা ভালো মেয়ে চাই, সুন্দর একটা মেয়ে চাই, তাইলে তখন আপনার সুখ হইব, ঠিক না? হ্যাঁ ভাইয়া, ওইটাই। আচ্ছা, তো এখন যদি আপনার বাড়ি কোথায় বললেন? বাড়ি নাটোরে, দেশের বাড়ি। নাটোরে বাড়ি। নাটোরে থাকেন মিরপুরে। এখন হচ্ছে যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইলে, বিয়ে শাদী করতে চাইলে হবে, বসবেন? হ্যাঁ ভাইয়া, বসমু তো, যে আমার পাশে থাকবো, দায়িত্ব নিব, তার কাছেই তো বিয়ে বসমু। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? এই ফোনের ব্যাপারে। ফোনে নাম্বার বলতে পারবেন? মুখস্থ নেই তো। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি, আমার সাথে বলেন। আচ্ছা, আপনি বলে দেন। আচ্ছা দর্শক, এই যে নদী বলছেন না, নাম নদী না? নাম নদী হ্যাঁ, না? নদী। নদীর নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 017, 017 তারপর হচ্ছে 96 76 96, 96 তারপরে 97 97 69 69 07। 07। এটাই না নাম্বার? হ্যাঁ, এটাই। দর্শক, নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো, আরেকবার বলে দিচ্ছি, 01796976907। এটাই হচ্ছে নদীর নাম্বার। নাম্বারটা স্ক্রিনেও লেখা থাকবে, সেখান থেকে নিয়ে আপুরের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে। আচ্ছা, তো নদী আপু, আর কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, বলবো যে আমার পাশে থাকবো, এরকম মানুষ যদি হয় যে আমার দায়িত্ব নিব, পাশে থাকবো, সেরকম মানুষের সাথে কথা বলবো, আর কেউ যেন খারাপ উদ্দেশ্যে আমাকে না ফোন দেয়। আচ্ছা, ভালো উদ্দেশ্যে ফোন দিলে ভালো কিছু হবে, তাই না? ওইটাই তো, ভালো উদ্দেশ্যে ভালো কিছু তো হইবই। আচ্ছা, তো দর্শক বাইরে কোনো কথা নতুন করে জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বললেন, ওকে? আচ্ছা। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নদীর কথাবার্তা শুনে যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।